হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি কদম ফুলের মোমো রেসিপি। এই রেসিপিটা বাচ্চা থেকে বয়স্ক সবারই প্রিয়। দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ মতো চিকেনের পেস্ট। আমি মিক্সিতে ভালো করে চিকেনটাকে পেস্ট করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো কিছু কুচনো উপকরণ। প্রথমে আমি দিয়ে দেবো এখানে রসুন কুচো, তারপরে দিয়ে দেবো আদা কুচো, এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, বিট, গাজর। এখানে আপনি সমস্ত সবজি দিতে পারেন। আমার যে সবজি বাড়িতে ছিল সেই সব সবজি আমি দিয়েছি। আপনাদের বাড়িতে আরও যদি কোনো সবজি থেকে থাকে আপনারা এখানে ব্যবহার করতে পারেন। সমস্ত সবজি আমি এখানে ভালো করে মিশিয়ে নেব। তার আগে আমি এখানে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ সয়া সস। দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা। এই সমস্ত উপকরণ আমি ভালো করে হাতে করে চটকে চটকে মিশিয়ে নেব, যাতে আমার মশলাগুলো প্রত্যেকটা উপকরণের সাথে ভালোভাবে মিশে যায়। এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নেব। মাখিয়ে এখানে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে ভিনিগার। ভিনেগার যদি কারোর বাড়িতে থেকে না থাকে আপনি এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। 2 চামচ ভিনেগার দিয়ে ভালো করে আবার ভিনেগারটা এর সাথে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো। অন্য একটি পাত্রে আমি এখানে নিয়ে নিয়েছি রাঁধুনি চাল। চালটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে দিয়েছি। এবার এখানে আমি অল্প লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। এবার আমি ছোট ছোট করে বল বানিয়ে নেব। এখন একে একে সমস্তটাই আমি বল বানিয়ে নেব গোল গোল করে। আর এখানে বল বানানো হয়ে গেছে। এবার এটাকে আমি চালে ভালো করে কোট করে নেব। ভালো করে চেপে চেপে চালটা এর সাথে মিশিয়ে নেব। আমার সমস্ত বলে এরকম করে আস্তে আস্তে মাখিয়ে নেব চালটাকে। আমার সমস্ত এখানে চালে কোট করা হয়ে গেছে। এবার আমি উনুনে একটি পাত্রে গরম জল বসিয়ে রেখে দিয়েছিলাম। আমি এরকম একটা ফুটো ফুটো গামলা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কিছু ফুটো ফুটো থালা নিয়ে নিতে পারেন, যাতে ভাপটা উপরে উঠে আসে। দেখুন অল্প সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেবো ফুড কালার, যাতে দেখতে কদম ফুলটা দেখতে আরও সুন্দর লাগে। আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এখানে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার ঢাকাটা তুলে দেখব। দেখুন কত সুন্দর আমার এখানে কদম ফুলের মোমো রেডি। এরকম সুন্দর সুন্দর কদম ফুলের মোমো আপনারা অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমি এখানে সসের সাথে পরিবেশন করেছি। আপনারা এখানে গ্রিন চাটনির সাথেও পরিবেশন করতে পারেন। আমার চ্যানেলটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।